ইলেকট্রনিক্সের সেমিস্টার এক্সামে পাওয়ার ইলেকট্রনিক্স রয়েছে। PCEE 504। এর উপর যে সাজেশনটা আমি বানিয়েছি সেটা একটু ডিসকাস করে দিই, বা যতটা আমি মনে হয়েছে আমি সেই কোয়েশ্চেনগুলো একটু ডিসকাস করে দিই। কম্পেয়ার দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিট অফ বিজেটি, মসফেট অ্যান্ড আইজিবিটি অ্যাজ পাওয়ার ইলেকট্রনিক সুইচ। এটার কম্প্যারিজন। রাইট শর্ট নোট অন জিটিও, পাওয়ার ডায়োড, ট্রায়াড, স্কটকি, ব্যারিয়ার ডায়োড। এগুলো হচ্ছে এই চারখানা শর্ট নোট রেডি রাখবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এ 3A যে হচ্ছে ডেসক্রাইব ডিফারেন্ট মোডস অফ অপারেশন ইউজিং ভিআই ক্যারেক্টারিস্টিক্স। ভিআই ক্যারেক্টারিস্টিক্স অফ এসসিআর, এটাই ডিসকাস করতে হবে। আর নাম্বার 2 হচ্ছে হোয়াট ইজ দ্য এফেক্ট অফ গেট কারেন্ট অন দ্য অন দিস ক্যারেক্টারিস্টিক্স। গেট কারেন্টের তার ক্যারেক্টারিস্টিক্সটা কি সেটা দেখাতে হবে। ভিআই ক্যারেক্টারিস্টিক্স ড্র করতে হবে, প্লাস গেট কারেন্টের তার উপর কি তার সিগনিফিক্যান্সটা কি, এফেক্টটা কি, সেটা এখানে ডিসকাস করতে হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ নাভাস সার্কিট, হোয়াই নাভাস সার্কিট আর ইউজড ইন থাইরিস্টার সার্কিট। নাভাস সার্কিট কি আর সেটা থাইরিস্টারে কেন ব্যবহার করা হয়। নেক্সট কোয়েশ্চেন শর্ট নোট অন টার্ন অন মেথডস অফ থাইরিস্টার। থাইরিস্টারের টার্ন অন মেথডস গুলোকে ডিসকাস করতে হবে। এই টার্ন অন মেথড মধ্যে রয়েছে অ্যানোড ক্যাথোড ভোল্টেজ, গেট ট্রিগারিং, থার্মাল ট্রিগারিং, লাইট ট্রিগারিং, ডিভিডিটি ট্রিগারিং, অ্যানোড ক্যাথোড ভোল্টেজ ট্রিগারিং, এই সব কটাই ডিসকাস করতে হবে। নাম্বার 6 কোয়েশ্চেন হচ্ছে ডিসকাস ডিফারেন্ট কম্পিউটেশন টেকনিক ফর এসটিআর সাচ এস ন্যাচারাল ফোর্স অ্যান্ড এক্সটার্নাল কম্পিউটেশন। সমস্ত রকম ডিফারেন্ট টেকনিক্স অফ এসসিআর, ডিফারেন্ট কম্পিউটেশন টেকনিক্স অফ এসসিআর ডিসকাস করতে হবে। 7 নম্বর কোয়েশ্চেন ডেসক্রাইব উইথ দ্য নিট সার্কিট ডায়াগ্রাম অ্যান্ড অ্যাসোসিয়েট ওয়েভফর্ম অপারেশন অফ সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ কন্ট্রোল কনভার্টার উইথ আর লোড। সিঙ্গেল ফেজ half wave control converter with resistive load. Next question, operation of single phase half wave control converter with RL load. আমার মতে RL লোডটা বেশি ইম্পর্টেন্ট, আমি লাস্ট একবার করে দিচ্ছি। 9 নম্বর কোয়েশ্চেন হচ্ছে এ ডেসক্রাইব উইথ দ্য নিট সার্কিট ডায়াগ্রাম সিঙ্গেল ফেজ হাফ কন্ট্রোল কনভার্টার উইথ RL লোড অ্যান্ড ফ্রিউইলিং ডায়োড। তার বি পার্টটা হচ্ছে হাউ দ্য পাওয়ার ফ্যাক্টর অফ সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ার ক্যান বি ইমপ্রুভ ইউজিং ফ্রি হুইলিং ডায়োড দিয়ে কি করে হাফ ওয়েভ রেকটিফায়ারের পাওয়ার ফ্যাক্টরটা কি করে তার ইমপ্রুভ করা যায়। কোয়েশ্চেন নাম্বার 10 এক্সপ্লেন দ্য অপারেশন অফ সিঙ্গেল ফেজ হাফ কন্ট্রোল ব্রিজ রেকটিফায়ার উইথ RLE লোড। তার সাথে এক্সপ্রেশন বার করতে হবে, অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ, RMS ভ্যালু অফ আউটপুট ভোল্টেজ বার করতে হবে। Next question, describe the working of single phase full converter in rectifier mode with RLE load. Illustrate এবার এইখানে ওয়ার্কিংটা সিঙ্গেল ফেজ ফুল কনভার্টারের রেকটিফায়ার মোডে এটা ডিসকাস করতে হবে। সিঙ্গেল ফেজ ফুল কনভার্টার ইন রেকটিফায়ার মোড উইথ RLE load. A 3-phase half control rectifier connected across R load, draw the output voltage phase current waveform. Also find the expression of average and RMS output voltage at a firing angle of alpha, যেখানে আলফার ভ্যালুটা হচ্ছে 0 থেকে π/6 এর মধ্যে, আর আলফা হচ্ছে greater than 30 ডিগ্রি। Effect of source inductance in single phase full bridge converter, difference between semi converter and full converter, short note on dual converter. Next question, need diagram with the explain the operation of 3-phase half control bridge with RL load. With the help of circuit diagram, explain the principle of operation and derive the expression of average voltage of 3-phase full converter supplying a very high inductive load. এটা হচ্ছে প্রিন্সিপাল অপারেশন এন্ড এক্সপ্রেশন অফ আউটপুট ভোল্টেজ অফ থ্রি ফেজ ফুল কনভার্টারের। স্টেট দ্য কম্প্যারিজন বিটুইন ভিএসআই এন্ড সিএসআই, ভোল্টেজ সোর্স ইনভার্টার আর কারেন্ট সোর্স ইনভার্টারের মধ্যে কম্প্যারিজন করতে হবে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ পিডব্লিউএম ইনভার্টার, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ পিডব্লিউএম ইনভার্টার। পিডব্লিউএম ইনভার্টার কাকে বলে, তার অ্যাডভান্টেজ কি।
Question number 19. Discuss the appropriate circuit diagram, the principal operation of three-phase bridge inverter. Three-phase bridge inverter connected with star connected resistive load. Discuss করতে হবে. Draw the appropriate circuit diagram of three-phase bridge inverter connected to a star connected resistive load. এটাও discuss করতে হবে. Question number 21. Briefly explain the working principle of class C, class D chopper. Explain the working principle of four-quadrant operation of chopper, class C chopper. ক্লাস এ ক্লাস বি চপার, মোদ্দা কথা আমি পাঁচখানা চপারকে এখানে রেখেছি। হোয়াট ইজ দ্য এক্সপ্লেন দ্য প্রিন্সিপাল অপারেশন অফ ডিসি টু ডিসি স্টেপ ডাউন চপার রেগুলেটর বা চপার এখানে ডিডিউস দ্য এক্সপ্রেশন অফ অ্যাভারেজ ভোল্টেজ অ্যাজ আরএমএস আউটপুট ভোল্টেজ। স্টেপ আপ চপার, ডিসি টু ডিসি স্টেপ আপ চপার, ডিডিউস দ্য এক্সপ্রেশন অফ অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ। মাল্টিফেজ চপার, রাইট এ শর্ট নোট অন মাল্টিফেজ চপার. Write a short note on electronics, power electronics, speed control of AC motor with power electronics device. Write a short note on rectifier of DC motor control and chopper control DC motor. Write a short note on application of power semiconductor device in HVDC system. Write a short note on UPS. এই 30 খানা কোয়েশ্চেন্স রয়েছে। আমি এখানে কিছু কোয়েশ্চেনকে একটু মডিফাই করছি। কোয়েশ্চেন নাম্বার 31, স্ট্যাটিক ভার কম্পেনসেটর। কোয়েশ্চেন নাম্বার 32, অ্যানালগ ইলেকট্রনিক্স, compare analog electronics with power electronics. Question number 33, holding current and latching current. Difference আসতে পারে। Question number 34, two transistor model of thyristor. এর মধ্যে আমি রেড ইঙ্ক দিয়ে 20 খানা কোয়েশ্চেনকে মার্ক করে দিচ্ছি, যেটা আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট। আমি সেরকম 20 খানা কোয়েশ্চেনকে মার্ক করে দিচ্ছি, সেগুলো দেখবে। এই 4খানা কোয়েশ্চেন তো অবশ্যই দেখবে। ইউপিএস 5টা, পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইস, অ্যাপ্লিকেশন অফ পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইস ইন এইচভিডিসি সিস্টেম 6টা, মাল্টিফেজ চপার 7টা, স্টেপ আপ স্টেপ ডাউন চপার 8, 9। এই চপারগুলো দেখবে 10, 11, 12। তার মধ্যে এই দুটো কোয়েশ্চেন একই, টাইপ এ টাইপ বি চপার আর স্টেপ আপ স্টেপ ডাউন চপার একই হলো। What is PWM inverter? What is the advantage of PWM inverter? Comparison between VSI and CSI. Difference between semi-converter, full converter, dual converter. Effect of source inductance of single phase full converter.
সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ কন্ট্রোল কনভার্টার উইথ আরএল লোড অ্যান্ড ফ্রি হুইলিং ডায়োড এইটা, আর আরএলই লোড এইটা। কোয়েশ্চেন নাম্বার 10, কোয়েশ্চেন নাম্বার 11, এটা হাফ কন্ট্রোল, এটা ফুল কন্ট্রোল 11। তাহলে 9, 10, 11টা দেখলে। এরপর চলে আসছি স্লাবাস সার্কিট, টার্ন অন মেথড, কমিউটেশন মেথড, এই তিনখানা। অপারেশন অফ সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ কন্ট্রোল কনভার্টার উইথ আর লোড, হাফ ওয়েভ কন্ট্রোল কনভার্টার উইথ আর এল লোড। 8 নাম্বারটাকে আমি ইম্পর্টেন্স দিলাম। এদিকে 1 বিজেটি মসফেট আইজিবিটি মেরিটস ডিমেরিটস কম্পেয়ার, শর্ট নোট, ভিআই ক্যারেক্টারিস্টিক্স। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 14 নম্বরটা 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। আমি 25 খানা কোয়েশ্চেনকে রাখলাম এখানে। এই 20, 25 খানায় 35টার মধ্যে 10টা কেটে বাদ দিয়ে দিলাম। তার মধ্যে এখানে 2-3 নাম্বারের কোয়েশ্চেন 5টা রয়েছে, তার মানে 20 খানা বড় কোয়েশ্চেনকে আমি এখানে রাখলাম। এই 20 খানা কোয়েশ্চেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই 20 খানা কোয়েশ্চেন 1 থেকে 9 এখানে মার্ক করে দিলাম। এই 20 খানা কোয়েশ্চেনকে রেডি করে নিয়ে যাও। আশা করছি কালকের এক্সামে তোমরা আবার কমন পাবে। অনেক রিকোয়েস্ট এসেছিল, কালকে পাওয়ার ইলেকট্রনিক্সের ভিডিওটা আমি আপলোড করতে পারিনি, আজকে আমি করে দিলাম। আশা করছি তোমরা এগুলো রেডি করে ফেলেছো অলরেডি। তো যারা রেডি করতে পারোনি তারা এই জায়গাগুলোকে, বা কোনো একটা কোয়েশ্চেন বাদ চলে গেছে, এই জায়গাটাকে তারা করে নেবে। এরপরও যদি কিছু ডাউট থাকে আমি আমার ডিটেলস দিয়ে দিলাম, আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারবে। থ্যাংক ইউ।